প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে অর্থ ও অস্ত্র চোরাচালানের দেশে পরিণত করেছিল বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা বন্ধ করেছে। বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের নেওয়া একের পর এক উন্নয়ন প্রকল্পে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। গত বছরের 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর সবচেয়ে পুরনো ও জনপ্রিয় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হন অসংখ্য ব্যবসায়ী। 1 বছরের ব্যবধানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সেখানেই নির্মাণ করা হচ্ছে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নামে 10 তলা ভবন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেটগুলোর মধ্যে এটি হবে সবচেয়ে আধুনিক। ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত 8 লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণির নির্মাণ কাজ, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকীকরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ধানমন্ডি লেকে নজরুল সরোবর নামে উন্মুক্ত বিনোদন মঞ্চের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আধুনিক ঢাকা গড়তে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। বঙ্গবাজারের আধুনিক ভবনে দোকান করতে ব্যবসায়ীদের সহযোগিতার প্রয়োজন হলে সেটিও দেওয়ার কথা বলেন সরকার প্রধান। যেখানে যে পরিকল্পনা জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটা পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না। শুধুমাত্র কারণ বাজার এক একটা জায়গার উপর নির্ভরশীল থাকে, লোক সংখ্যা বেড়ে গেছে। সেটা না করে আমরা 4 জায়গায় 4টা হোলসেল মার্কেট করে, যাতে মানুষ বাইরের থেকে পণ্য আনতে পারে, আবার সহজে মানুষ সেটা কিনতে পারে এবং পরিবহন করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করার ব্যবস্থা আমরা নিয়েছি। 2026 থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে আমরা চলবো। আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। আওয়ামী লীগ সবসময় দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অন্যদিকে বিএনপি শুধু দেশকে ধ্বংসের দিকে নিতে চায়। নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশে এই অস্ত্র চোরা কারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল, সেগুলো আমরা বন্ধ করেছি। পানি ও বিদ্যুৎ ব্যবহারে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার স্বার্থে আসন্ন কোরবানি ঈদে নির্ধারিত স্থানে পশু কোরবানি করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।